যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাসীরা ছাত্রবেশে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লুটপাট করেছে বলে জানিয়েছে পুলিশ। আগামী 24 ঘন্টার মধ্যে যাত্রাবাড়ীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সালেউদ্দিন। আজ বিকেলে কলেজের সামনে শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আশ্বাস দেন তিনি বলেন, এই হামলায় স্বার্থান্বেষী মহল জড়িত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে এই হামলা এবং কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে। উপকমিশনার সালেউদ্দিনের বক্তব্যের পর সেনাবাহিনীর সদস্যরা সবাইকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করেন। এরপর কলেজের সামনে থেকে ধীরে ধীরে সবাইকে সরিয়ে দেয়া হয়। আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা মোতায়েন আছেন। আজ দুপুরের দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কয়েকশো শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে গতকাল পুরনো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের দিনের হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে। রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ কথা বলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএসকে বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রেস সচিব বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।